আসসালামু আলাইকুম। আজকের আলোচনার বিষয় পুরাতন নামজারি নিয়ে। যে নামজারিগুলা বর্তমান প্রেক্ষাপটে বাতিল করা হয়েছে সেই পুরাতন নামজারির বিষয় নিয়ে আলোচনা করব। তো যাই হোক, যারা বর্তমানে ম্যানুয়ালি বা অনলাইনের মাধ্যমে খারিজ করেছেন বা নামজারি করেছেন, তাদের জন্য খুবই ভালো একটা সুযোগ হয়েছে, সুবিধা হয়েছে যে অনলাইনের মাধ্যমে যে কোনো সময় যদি সেই ডিসিআর বা খারিজ খতিয়ান বা সেই চেকগুলো যদি হারিয়েও যায়, অতি সহজে পাওয়ার একটা অপশন রয়ে যায়, সেই অ্যাকাউন্ট থেকে পাওয়া যায়। আর আগে যারা নামজারি করেছিলেন সেগুলো কিন্তু পাওয়া যায় না। বিশেষ করে 90, 93, 95, বিশেষ করে এই সালগুলোতে যারা এসে খারিজ করেছিলেন, অন্য সালেও দেখা যায় যে অনেক এসে খারিজ করেছিলেন, সেই এসে খারিজ কিন্তু আর চলে না। বেশ কয়েক বছর আগেও সেই এসে খারিজের উপরে আপনার দাখিলার চেক কাটতে পেরেছেন বা ভূমি উন্নয়ন কর প্রদান করেছেন, অথচ বর্তমান প্রেক্ষাপটে এখন আর সেই ভূমি উন্নয়ন কর প্রদান করতে পারছেন না। সেই খারিজের উপরে এখন আপনারা বিপাকে পড়ে গেছেন যে কি করব। আসলে কিন্তু বর্তমানে আরএসের উপর প্রাধান্যটাই বেশি, এসের উপরে প্রাধান্য নাই। তো যাই হোক, যারা পুরাতন নামজারি করেছিলেন, এসে নামজারি করেছিলেন বা হোল্ডিং খুলেছিলেন বা জোট খুলেছিলেন, তাদের সেই নামজারি বর্তমানে বাতিল করা হয়েছে। সেই এসে খারিজটা সেটা বর্তমানে আরএসের উপরে সেই খারিজ করে নিতে হবে বা নামজারি করে নিতে হবে। আর সেটার জন্য যা দরকার সেই তথ্যাদি, অর্থাৎ তখন যে আপনি যে দলিলগুলা, যে পর্চাগুলা, যে তথ্যাদি দিয়ে সেই খারিজ করেছিলেন বা নামজারি করেছিলেন, সেই নামজারি করতে কিন্তু আবার সেই তথ্যাদি দিয়ে নতুন করে আপনি অনলাইনের মাধ্যমে ডিজিটাল যুগে এসে সেই নতুনভাবে নিজের নামে নামজারি করে নিতে পারবেন। তো যাই হোক, যারা এসে খারিজ করেছিলেন এখনও ঘরে বসেই রয়ে গেছেন যে আমার তো খারিজ রয়েই গেছে, আসলে কিন্তু সেই এসে খারিজ আর চলবে না, সেটা কিন্তু বাতিল করা হয়েছে। সেটা দিয়ে নতুন করে আরএস খারিজ করে নিন। তো যাই হোক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। বিষয়ে আপনার যে কোনো প্রশ্ন বা মতামত ভিডিওর নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আসসালামু আলাইকুম।